তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আমরা আজ মূলত 26শে এপ্রিল, মূলত রবিবার, সাল 2026। তো আবহাওয়া কেমন থাকতে পারে? কালবৈশাখী অবশেষে আসতে চলেছে এবং এই গরমে স্বস্তির পেতে ঝড় বৃষ্টি অবশ্যই লাগবে। তো আমরা ইতিমধ্যে বড় চিত্র আমরা দেখতে পাচ্ছি, চিত্র মাধ্যমে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই জলীয় বাষ্প যে ঝুড়ো বাতাস, সেটা কিন্তু আমরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দক্ষিণে ঢুকে সরাসরি মেঘ আনছে, মানে মেঘ ঢুকাচ্ছে, যার ফলে কী হবে, রোদের তেজ কমে তাপমাত্রা অনেকে কমে যাচ্ছে। তো আমরা উত্তরে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো মেঘের আনাগোনা নেই, তবে ওই আংশিক মেঘলা হচ্ছে, কিন্তু এই বেগে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও আপাতত নেই। তবে বিকেল বা সন্ধ্যার পরের থেকে আমি সেটা জানিয়ে দেবো, এখন একটু পরে, মানে এখনই জানিয়ে দিচ্ছি জানাম। তো আমরা ইতিমধ্যে চিত্র মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ, ভারতবর্ষ পরিষ্কার, কিন্তু উত্তরের দিকে তীব্র কালবৈশাখী ঝড় হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বা পশ্চিম ভারতের দিকে। আমরা দেখি বাংলাদেশে কোথায় এমন ঝড় বৃষ্টি হচ্ছে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে কালবৈশাখী ঝড় অলরেডি আঘাত আনছে রংপুর, উলিপুর, কুড়িগ্রাম, মিথ্যাপুকুর, রানীগঞ্জ বাজার, এইসব জায়গায়, এবং তার সাথে এই দেবীগঞ্জ, তারপর ঠাকুরগাঁওর দিকে হয়ে গেছে, তারপরে পঞ্চগড়ের দিকে হচ্ছে বা হবে একটু পরে বলা যায়। মেঘ হয়েছে, তৈরি আছে শিলিগুড়ি, হাসিমারা, বক্সাদুয়া, জলপাইগুড়ি, ভারতের আলিপুরদুয়ার, বঙ্গাওন, এসব জায়গা হচ্ছে। তারপর কিষানগঞ্জ, মালদা, রায়গঞ্জের দিকে কালবৈশাখী ঝড় হচ্ছে অলরেডি, এবং পরবর্তীতে মালদা, তারপরে বহরমপুর, তারপরে এইসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় সম্ভাবনা থাকছে। তো এবার আমরা চলে যাবো কালবৈশাখী ঝড় বা বৃষ্টি মুড়ে দেখা দিচ্ছি আমি, 1 মিনিট। হ্যাঁ, তো আমরা বৃষ্টির বজ্র মোডে নিয়ে যে দেখাচ্ছে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে। আজ বিকেল বা দুপুর বা বিকেলের দিকে কাল বৈশাখী ঝড় কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হতে পারে, বহরমপুর, মাল্লাপুর, সালার, থেট্টা, কৃষ্ণনগর, বোলপুর, দুর্গাপুর, এসব জায়গায় হতে পারে। বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, তার সাথে সিংড়া, রাজশাহী, বগুড়া, নওগাঁও, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, তারাকান্দি, ঢাকা, হোমনা, খিলগাঁও, তারপরে শ্রীমঙ্গল উপজেলা, সাল্লা, তারপরে ময়মনসিংহ, তারপরে হাতীবান্ধা, গাইবান্ধা, রংপুর, এইসব জায়গায় কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে এখনও শিওরলি বলা আসছে না, যদি লোকালয় মেঘ তৈরি হয় তাহলে দেশ জুড়ে, মানে দেশের মধ্যে অঞ্চলে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় আজকে দুপুর থেকে রাতের মধ্যে হানা দেবে কিন্তু বন্ধুরা, ভালো চান্স দেখতেছি, ঠিক আছে। আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজকে 26শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এখানে কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে। আগামী 27শে এপ্রিল কী দেখছে, আগামী 27শে এপ্রিল ঢাকার দিকে তীব্র ভারী বৃষ্টি কালবৈশাখী ঝড় হবে, শিলাবৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, কাপাসিয়া, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, ঝিনাইদহ, ওই সাথে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়, তার সাথে তুমুল বেগে বজ্রপাত এবং ভারী কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমি বলে দিলাম আপনাদের, যে এইসব জায়গায়, এইসব অঞ্চলে কালবৈশাখী ঝড় বা তীব্র বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে। মানে এই যে ডিরেকশনটা কী হবে, ধীরে ধীরে উত্তর পূর্ব দিক থেকে আসবে এই মেঘটা, এবং আমাদের মেঘ তৈরি হওয়ার সময় বাস্তবের সাথে মিল নাও থাকতে পারে, মেঘটা তৈরি হবে উত্তর পশ্চিমের দিকে, মানে আকাশে মেঘ তৈরি হবে উত্তর পশ্চিম আকাশ, কিন্তু ডাইরেকশন দেখাচ্ছে এখানে উত্তর পূর্ব দিক থেকে আসবে এবং দক্ষিণ পশ্চিমের দিক দিয়ে যাবে। তো বন্ধুরা, বাস্তবে একটু আলাদা পার্থক্য থাকতে পারে, একটু পার্থক্য হতে পারে। এই 27শে এপ্রিল সেইভাবে কালবৈশাখী ঝড় হচ্ছে না, কিন্তু মধ্যাঞ্চলে তীব্র তুমুল বেগে ঢেলে দিতে পারে, সিলেটের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। আর 28শে এপ্রিল পশ্চিমবঙ্গের দিকে হতে পারে, কোথায় কোথায় হবে বলে দিই। পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, চন্দ্রকোনা, হুগলি, চুঁচুড়া, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া। বাংলাদেশের ঢাকা, হোমনা, কুমিল্লা, চাঁদপুর ভারী বৃষ্টি হতে পারে এইসব জায়গায়, এবং পরবর্তী বিকেল বা সন্ধ্যা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ফরিদপুর, মাদারীপুর, আবার এখানে কাশিয়ানির দিকে ভারী বৃষ্টি হতে পারে, পদ্মা নদীর উপরে ভারী বৃষ্টি হতে পারে, পাবনার দিকে, টাঙ্গাইল, এসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এখন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করেন। চট্টগ্রামের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে, লক্ষ্মীপুর, বরিশাল, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে। দ্রুত প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ এই কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 29শে এপ্রিল কী হচ্ছে, তীব্র, মানে কালবৈশাখী যে স্পেলটা আছে বা কালবৈশাখীর স্পেল আছে, সেই স্পেলটা বেড়ে যাচ্ছে বন্ধুরা অনেক। কত হচ্ছে, বায়ু ঝাপটা মুটি নিয়ে যেতে দেখাচ্ছি না আমি, আপনাদের ঝড় বৃষ্টি মুটি নিয়ে যেতে দেখাচ্ছি। দেখুন এখানে কয় কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেখতে পাচ্ছেন, 83, ওই তো 92 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে বন্ধুরা। এই দেখুন লাইভ টেলিকাস্ট বজ্র ঝড় বৃষ্টি মুটি দেখতে পাচ্ছি 51.54 কিলোমিটার বেগে ঝড় হতে পারে এখানে দেখাচ্ছে। আর কিন্তু বাস্তবে মূলত বলা যায় যে বাস্তবে আলাদা হতে পারে, এবং কলকাতা 60 কিলোমিটার বেগ বা 70 কিলোমিটার বেগে ঝড় হবে, 80 কিলোমিটার বেগে। খুলনার দিকে ঝড় হতে পারে ওই মিনিমাম ওই একই বলা যায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কিন্তু যশোরের দিকে কত ঝড় হতে পারে আমি দেখি, যশোর, খুলনার দিকে 52, তারপরে
ঝিনাইদহের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 124 কিলোমিটার বেগে দমকা ঝোড়োয়া বাতাস বয়ে যেতে পারে। এইসব জায়গায় তীব্র ঝড় হতে হবে। 103 কিলোমিটার বেগে ঝড় হলে তো মনে করেন গাছপালা তো উড়ে যাবে, টিনের চাল উড়ে যাবে, আশ্রয় কিন্তু চলে যাওয়া থাকবে, এত খারাপ অবস্থা হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমি যেটা দেখাচ্ছি এটা লেটেস্ট খবর, এটা কিন্তু পুরনো খবর না। 30 এপ্রিল দেখতে পাচ্ছি আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশ জুড়ে হতে পারে। পশ্চিমবঙ্গ কোথায় কোথায় হতে পারে? ক্যানিং, বজবজ, কলকাতা, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, তারপরে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, তারপরে এখানে বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনেদা, তালবাড়িয়া, নাবারণ, সারসা, বেনাপোল, পাবনা, ঘিওর, ঢাকা, কাপাসিয়া, টাঙ্গাইল, তারপরে তারাকান্দি, ময়মনসিংহ, গাজীপুর, সাল্লা, সুনামগঞ্জ, সিলেট, এইসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। কোথাও 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 একটু বেশি পরিমাণে ভারী বৃষ্টি ঢেলে দিতে পারে। কক্সবাজারের দিকে, চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। টেকনাফের দিকেও বিস্তৃত হতে পারে বন্ধুরা, বলা আছে না। আমরা বাংলাদেশের কথা বললাম। পয়লা মেতেও ভারী বৃষ্টি হতে পারে। তবে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু এর প্রভাবটা ব্যাপক আকারে থাকবে। মধ্যাঞ্চলে একটু কম হয়ে যেতে পারে মে মাসে, কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল, খুলনা বিভাগের সব জায়গায়, বরগুনা, বরিশাল বিভাগের সব জায়গায়, কলকাতা বিভাগের বা কলকাতা ডিভিশনের সব জায়গায় কিন্তু তীব্র ভয়ানক কালবৈশাখী টানরূপ চালাতে পারে। কারণ আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গরমের মাত্রা বেশি ছিল, তাই এখানে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। কিন্তু ঢাকা, মধ্যাঞ্চল, উত্তরের দিকে গরমের মাত্রা একটু কম হলেও ছিল, তাই কোনো বৃষ্টিপাত হবে, কিন্তু সাময়িক সময়ের জন্য একটু কমও হতে পারে বন্ধুরা। বাস্তবে এদিক ওদিক হতে পারে। তবে আমি বলে দিই, এই যে কালবৈশাখী ঝড় হচ্ছে না, প্রত্যেক দিন হবে এমন কোনো কিন্তু কথা নেই বন্ধুরা। হ্যাঁ, প্রত্যেক দিন হবে এমন কোনো কথা নেই। তবে প্রত্যেক দিন যে কালবৈশাখী ঝড়ের যে মেঘ তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি ডিরেকশনে বলে দিতে পারবো যে কোথায় কেমন কালবৈশাখী ঝড় হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি পয়লা মেতে একটা শক্তিশালী বা 30 এপ্রিল থেকে শক্তিশালী বৃষ্টি বলা হয়, যা মে মাসে 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যেই কিন্তু 10, 11 বা 13 দিন টানা কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। কালবৈশাখী ঝড়, তুমুল শিলাবৃষ্টি, বজ্রপাত তো হবেই। বজ্রপাতের কথা তো বললাম না। তারপর আম লিচু পড়ে যেতে পারে। আর লিচু ভালোই বেশ বড় হয়ে গেছে, এবং জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচু এইসব উঠে, মানে সামনের মাসে উঠে যাচ্ছে। তো বন্ধুরা এটা আর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আমার মনে হয়। এই বৃষ্টি হলেই তাদের জন্য ভালো, গাছপালার জন্য ভালো। কিন্তু ধান আর আলু আর কৃষক ভাইদের জন্য এটা দুঃখ সংবাদ। আপনারা রোদের কাজ আজকে না হলেও আর 24 ঘন্টা আপনাদের হাতে সময় আছে, এর মধ্যে রোদের কাজ সেরে বলুন। তারপরে কিন্তু রোদ কম বেরোবে, মেঘ থাকবে, এবং দুপুর থেকে মধ্যরাত্রি বা সন্ধ্যার মধ্যে ভয়ানক কালবৈশাখী আঘাত আনবে আপনার এলাকায়। যখন দেখবেন উত্তর পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গুরুম ডাকছে, গু গু করছে মেঘ, এবং চিলিক মারছে বেশি, তখনই বুঝবেন যে আপনার এলাকায় ওই দিনই কালবৈশাখী ঝড় হবে, এটা গ্যারান্টি। 7ই মে দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় হতে পারে, 8ই মে কালবৈশাখী ঝড় হতে পারে, 9ই মেও কালবৈশাখী ঝড় হতে পারে, 10ই মেও তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে, হানা দিতে পারে বন্ধুরা। তো এই সময় কিন্তু ঝড় বেশিরভাগ অঞ্চলের মধ্যে ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় হয়ে যেতে পারে। টর্নেডো হতে পারে, কোথাও টর্নেডোর আশঙ্কা আছে, টর্নেডো, শিলাবৃষ্টি এসব হতে পারে। ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বৃষ্টির খবর জানিয়ে দিলাম। তবে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে সেটাও কৃষক ভাই বা সবাইকে, আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিলাম। কিন্তু আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, কারণ ভিডিওটি বেশি বড় করছি না, কন্টিনিউ করেন। ভিডিওটা স্কিপ করলে আপনারা মেন জিনিসগুলো বুঝতে পারবেন না একদম। অনেকে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, প্রতিদিনের আবহাওয়ার খবর বা কখন ঘূর্ণিঝড়, টর্নেডো, কালবৈশাখী আসছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, আর আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আপনারা যদি বেল বাটনটি ক্লিক করে রাখেন উপরে, তাহলে বেল বাটনটি ক্লিক করলে অবশ্যই আপনাদের যখনই ছাড়বো ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিও দেখতে পারবেন তখন, যে কোথায় কেমন আবহাওয়া দেখতে পারে। গরম হবে, শীত হবে, বসন্ত, বর্ষাকাল, আষাঢ়, শ্রাবণ, ফাল্গুন, আশ্বিন, তারপরে অগ্রহায়ণ, পৌষ মাঘ, এসব কিন্তু জানতে পারবেন যে কোন মাসে কেমন আবহাওয়া থাকছে। তো বন্ধুরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা বলে দিই, অনেকটাই কিন্তু তাপমাত্রা আজকে কমে আসতেছে বন্ধুরা, ঠিক আছে। হিট ওয়েভ কিন্তু নেমে আসছে বন্ধুরা, মানে কমে গেছে হিট ওয়েভ নেয়ার। আমাদের বাংলাদেশে আজকে ঢাকার দিকে দেখতে পাচ্ছি 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে যা গতকালকে ছিল 38 থেকে 39 ঘরে, মানে তীব্র হিট ওয়েভ না থাকলেও মাঝারি থেকে হালকা হিট ওয়েভ ছিল। আমাদের বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। তো বন্ধুরা উত্তর অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে, তাই সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগের সব জায়গায় 25 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। জয়পুরহাট 28, ময়মনসিংহের সব জায়গায় 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগের সব জায়গায় 26 থেকে 28 ডিগ্রি, ঢাকা বিভাগের সব জায়গায় 36 থেকে 35, তারপরে খুলনা বিভাগের সব জায়গায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগের 33 থেকে 34, বরগুনা বিভাগের সব জায়গায় 30 থেকে 32, কুমিল্লা বিভাগের সব জায়গায় 34 থেকে 35, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি বা চট্টগ্রাম থেকে 32 থেকে 33, কক্সবাজার 31, এবং ত্রিপুরা, আগরতলা, আমবাসা, কামালপুর, শিলচর 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি 25 থেকে 36, কলকাতায় কিন্তু গত 2 দিন আগে ছিল 39-40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকে সেটা কমে 5 ডিগ্রি কমে গেছে। কারণ বঙ্গোপসাগর থেকে আসতেছে
মানে অনেক বাতাস, মানে ঝোড়ো বাতাস আসতেছে, দমকা বাতাস। কী হচ্ছে, এই ঝোড়ো বাতাসের সাথে মেঘ টেনে আনছে, মেঘ টেনার পরে কী হচ্ছে, রোদের তেজটাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে আপনার এলাকায় একটু গরমের মাত্রা কমে আসছে। কিন্তু যে প্রেশার, মানে হাই প্রেশার, মানে ওই যে হামোডিটি যেটা বলে, চরম পূর্বাভাসের মাধ্যমে আমরা জানি যে চরম পূর্বাভাসের মাধ্যমে তাপমাত্রা মুড়ে যে একটা হলুদ ইয়ালো কালারের এটা আসে এলাকার মধ্যে, যে এখানে গরমের মাত্রা বা ঘাম হয় বেশি, ওইটা হিউমিডিটি যত বেশি হবে 40-এর উপরে যাবে ততই কিন্তু ঘাম হয় বেশি। এটা বলি যে ঘামের সম্ভাবনা কিন্তু অনেকটাই এখনও থাকছে, ঘামের সম্ভাবনা চলে যাচ্ছে তা না, কারণ এই ঘাম মিনিমাম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বন্ধ থাকবে, তারপর অক্টোবরের পরেতে ঘাম চলে যাবে, তারপর শীতকাল আসবে, মনসুন উইন্টার মনসুন আসবে। এটাই আজকে মেদিনীপুর, কলকাতা, কৃষ্ণনগর 35 ডিগ্রি, দুর্গাপুর 38, ধানবাড়ের দিকে আবার 42-43, পুরুলিয়ার দিকে আবার 42-43, বাঁকুড়ার দিকেও 42-43, খড়গপুরের দিকে 36, মেদিনীপুরে 35, তারপর হচ্ছে এখানে হচ্ছে বহরমপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে মিনিমাম 33-34, মালদায় 31, তারপর এখানে দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছি 30-27, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সারদুয়ার 25-28, বঙ্গায়ন, শিলং, নওগাঁও 27-22, গুয়াহাটি 27, ডিব্রুগড়, ডিমাপুর সব থাকছে আমরা দেখতে পাচ্ছি 28, আর ডিব্রুগড়েও 28 সেম। গ্যাংটক, শিলিগুড়ি থাকছে 19-20 ডিগ্রি সেলসিয়াস। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে বলে দিই। আজকে রাতে সর্বনিম্ন ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে আমাদের বাংলাদেশের খুলনা পর্যন্ত বা চট্টগ্রাম পর্যন্ত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গেও সেম 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন হবে এইবার এর মাধ্যমে বুঝতে পারবেন। এই দেখুন তফাৎ দেখছেন, ঢাকায় 33-এ চলে আসছে, আর কলকাতা 36, মানে হিটওয়েভ নেই, হিটওয়েভ চলে আসছে। আগামী 24 ঘন্টা হিটওয়েভের পরিমাণ আরও কমে আসবে ইনশাল্লাহ। চলুন বঙ্গোপসাগরের অবস্থা খবরটা জানিয়ে দিই, তারপর আমরা এখানে দিকে আবহাওয়ার খবর শেষ করবো ইনশাল্লাহ। ঝোড়ো বাতাস অনেক জায়গায় বয়ে যাচ্ছে আজকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, নিম্নচাপের সম্ভাবনা নেই। আগামী মে মাসের 10 তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই, তবে মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, আমি আপনাদের আগে বলছি এবং এখনও বলতেছি। তো বন্ধুরা যে যা পারেন পূর্ব প্রস্তুতি আজ থেকেই টুকটুক করে নেওয়া শুরু করে দিন। টিনের চাল বা কোটা ভালোভাবে বেঁধে রাখুন। গাছপালা যদি আপনাদের কোনো হেলে দুলে থাকে সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখুন, গাছপালা উপড়ে যেতে পারে, টিনের ক্ষতি হতে পারে, শিল্প হলে টিন ফুটোয় ঘরের মধ্যে পানি চলে আসতে পারে, ভারী বৃষ্টি হলে বন্যা হতে পারে আপনার এলাকায়। যদি নিচু এলাকা হয় তাহলে, আর উঁচু এলাকা মানে আমাদের দক্ষিণাঞ্চল উঁচু এলাকা, তাই আমাদের এখানে বন্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। পশ্চিমবঙ্গেও সেম, কিন্তু উত্তরের দিকে পাহাড়ি ঢল আর ছোটোখাটো পাহাড়ি ঢল বা বন্যার সম্ভাবনা আছে অসময়। তো বন্ধুরা কৃষক ভাইদেরকে জানিয়ে দেবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে আমার এই আবহাওয়ার তথ্যটি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। এবং তো টাটা বন্ধুরা, ধন্যবাদ। আগামীকাল আবার ইনশাল্লাহ আপডেট দিব ইনশাল্লাহ। ধন্যবাদ।